গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই দেখুন রান্না করতে চলে এসেছি। তো কি রান্না করব সেটাই শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন কি রান্না করি আজকে। বানাবো লাউ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আর এদিকে ভাজছি মাছ। এই দিয়ে আজকে আমি ঝাল ঝোল টাইপের বানাবো। তো খুব সহজ, সবাই বানাতে পারবেন। তো চলুন দেখে নিন। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে তুলে নেব, আর এই কড়ার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো কড়াই আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। এবার সবজিগুলো আমি তুলে দেবো। আর আঁচটা কম করা ছিল, এবার আঁচটা আমি বেশি করে দিয়েছি। দিয়ে আমি সবজিগুলো সব তুলে দিচ্ছি এর মধ্যে। সবজিগুলোকে আমি সুন্দর করে ভাজবো, তারপর এর মধ্যে মশলা অ্যাড করবো। তো সবজি আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, লাউ ভাজতে একটু সময় লাগে, আর লাউটা তো রসালো জিনিস, যার জন্য এটা ভাজতে অনেকটা সময় লাগে। তো এটা আমি আরেকটু ভাজবো। আপনারা যদি কই মাছ পেয়ে থাকেন তো কই মাছ দিয়ে এই লাউয়ের ঝোল করবেন, হেবি সুন্দর টেস্ট হবে। আর বাটা মাছ দিয়ে পাওয়া যায়, পুকুরের বাটা, এই মাছ দিয়ে করলেও কিন্তু হেবি সুন্দর লাগবে। তো দেখুন, গল্প করতে করতে সবজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। গত বছরে আমি লাউ চাষ করেছিলাম, তো খুব সুন্দর লাউ হয়েছিল, কিন্তু এবছরে হলো না অতিরিক্ত বৃষ্টির কারণে। তো এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। তো মশলাগুলো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবার কাশি পেয়ে যাচ্ছে মশলাটা ভাজা হওয়ার সাথে। তো দেখতেই পাচ্ছেন যে ঝোলটা ফুটে গেছে। তো আর একটু ফুটুক, আর একটু ফোটার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখব। তো এবার আমি এই যে কয়েকটা কলমি পাতা পেয়েছি আমার গাছ থেকে, ওখানে হয়েছিল, তো দুটো কলমি পাতা দিয়ে দিই। কলমি পাতা দিলে ঝোলের টেস্ট বাড়বে। আর এই যে মাছগুলো ভাজা ছিল, এই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব। একটু টেস্ট করে দেখতে হবে যে নুন আরে ঠিকঠাক হয়েছে কি। তার জন্য আমি অফ ক্যামেরায় এটা দেখে নেব। তো ঝোলটা প্রায় আমার রেডি হয়ে গেছে। তো সামান্য পরিমাণ আমি ঘি দিচ্ছি। ঘি দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা একদিন এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এবার আমি এটা একটা পাত্রে ঢেলে রাখবো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ